মির্জাপুর ওয়েব সিরিজের এই সিনটা আগে দেখুন। जरीना जी हमारी परेशानी कौन दूर करेगा। हम इस धूप में आपका जलवा देखने आए हैं, तो रहम कीजिए। এই সিনটা দেখার পর আমার মনে হয়েছিল যে একজন পলিটিশিয়ান থোড়ি না তার ভোটারদের সামনে নাচবে। এসব বাস্তবে কখনোই হয় না। বলিউড ওয়ালা যা খুশি তাই দেখিয়ে যায়। তারপর বিহার ইলেকশনের এই ভিডিওটা সামনে আসে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এইভাবে আমাদের দেশ বিকাশ ঘটবে? এইভাবে আমরা বিশ্বগুরু হব? আজকাল দেখছি মানুষের দৈনন্দিন জীবনের ইস্যুগুলো নিয়ে কেউ কথা বলে না, আর যে বলবে সে কখনোই ভোট পাবে না। মানুষের বেসিক চাহিদাই হচ্ছে রোজগার সবার প্রথমে, তারপর এডুকেশন, হেলথ ফেসিলিটিস উন্নত করা, হাসপাতালের পরিকাঠামো উন্নত করা, রাস্তাঘাটের পরিকাঠামো উন্নত করা, তারপর সব থেকে বড় হচ্ছে সিকিউরিটি। আমাদের দেশে যেভাবে টেররিস্ট অ্যাটাক হচ্ছে, যেভাবে বোম ব্লাস্ট হচ্ছে, সেখানটা সবার আগে সরকারের সুরক্ষা প্রদান করতে হবে। ইকোনমি যাতে একটা স্টেবল জায়গায় আসে, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে। এইগুলোই কিন্তু ইলেকশনে ইস্যু হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখছি, সাধারণ সমর্থকদের মনোরঞ্জন করানোর জন্য মহিলা কর্মকর্তাদের মঞ্চে তুলে দিয়ে নাচানো হচ্ছে।